আপনাকে একটা প্রশ্ন করি, সকালে ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে আপনি প্রথম যে স্ক্রোলটা করে যে কন্টেন্টটা দেখলেন, সেটা কি একটা মানুষ লিখছে নাকি এআই? আপনি হয়তো জানেনই না আজকে আপনি যে নিউজটা পড়লেন, যে ইউটিউব ভিডিওটা দেখলেন সেটার স্ক্রিপ্ট অথবা ইনস্টাগ্রামের ক্যাপশন সবই এআই লিখে দিচ্ছে। এবং আরও ভয়ঙ্কর কথা হলো, এআই শুধুমাত্র আপনি যা দেখছেন বা পড়ছেন সেই কন্টেন্ট না, বরং আপনার আয় রোজগারও কেড়ে নিচ্ছে। আচ্ছা, একবার চিন্তা করে বলুন তো, আপনি যদি একজন অ্যাকাউন্ট্যান্ট হন, এআই কি আপনাকে ছেড়ে দিবে? অথবা আপনি যদি বেসিক গ্রাফিক্স ডিজাইনেই পড়ে থাকেন, এআই কি আপনাকে রিপ্লেস করছে না? অথবা আপনি সাংবাদিকতা করছেন, এআই কি অলরেডি রিপোর্টিং শুরু করেনি? As you can see, the situation here is quite calm, but moments ago, did you see that? আপনি ভাবছেন প্রতিনিয়তই যে কি করব, অথচ এআই কিন্তু কাজে নেমে পড়েছে। আসল ব্যাপার হচ্ছে, এআই কিন্তু মাইকিং করে বলবে না যে আগামী 7 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে আমি আসছি আপনাকে রিপ্লেস করার জন্য। এআই নিঃশব্দে আসছে এবং অফিস, কোম্পানি এমনকি স্কুলের ক্লাসরুমও বদলে দিচ্ছে। বর্তমান সময়ের রিয়েলিটি হচ্ছে, একজন এইচআর তার কোম্পানিতে কোনো একটা পজিশন খালি হলে চিন্তা করে কোনো একটা লেভেলে কোনো কাজকে এআই দিয়ে রিপ্লেস করা সম্ভব কিনা। অথবা আজকের মার্কেটিং কোম্পানিগুলো কি করছে, 100 কপি বানিয়ে ফেলছে মাত্র 5 মিনিটে এআই ব্যবহার করে। আর আপনি বসে বসে ভাবছেন যে আমার কিছু হবে না, এই নাথিং উইল হ্যাপেন টু মি, এই ভাবনাটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল। রেফারেন্স হিসেবে কিছু তথ্য দিই। ম্যাকিনজি বলছে 2030 সালের মধ্যে 800 মিলিয়ন মানুষ চাকরি হারাতে পারে এআই এর কারণে। বাংলাদেশ মার্কেটেও আউটসোর্সিং, ডেটা এন্ট্রি, বেসিক বিপিও এই কাজগুলো দ্রুত হারিয়ে যাচ্ছে। এমনকি বিদেশেও বাংলাদেশি ফ্রিল্যান্সারদের জায়গা কেড়ে নিচ্ছে অনেক এআই অপটিমাইজ টুল। তাহলে আপনি কি করবেন? অপেক্ষা নাকি প্রস্তুতি? এবার একটু ভিন্নভাবে চিন্তা করুন। হ্যাঁ, অবশ্যই এআই যে কোনো কাজ অনেক দ্রুত করে, সে একেবারেই ক্লান্ত হয় না এবং ভুল খুবই কম হয়। কিন্তু এআইয়ের কি আসলে ইমোশন আছে? তার মানে এআই কি কান্না করতে পারে? অথবা এআইয়ের কি নিজস্ব কোনো মাইন্ডসেট আছে, যে মাইন্ডসেটটা আপনি যদি তার ভুল ধরিয়ে দেন তাহলে সে আপনাকে সরি বলবে? না, এগুলো সে করবে না, কারণ সে মানুষ না। সো তার নিজস্ব কোনো ইমোশন নাই। কিন্তু আপনি যদি এমন মানুষ হয়ে থাকেন যে আপনি এক ধরনের কাজ নিয়েই আপনি খুশি আছেন, তাহলে এআই আপনাকে অবশ্যই রিপ্লেস করে নিবে। কিন্তু আপনার যদি প্রবলেম আইডেন্টিফিকেশন ক্ষমতা থাকে, অথবা আপনার যদি লিডারশিপ স্কিল ডেভেলপমেন্টের কোনো ক্ষমতা থাকে, অথবা আপনি পিপলকে ম্যানেজ করতে পারেন, অথবা ক্রিয়েটিভ থিঙ্কিং করতে পারেন, তাহলে এআই আপনাকে রিপ্লেস করতে পারবে না। এআই এর উপরেই আপনি থাকবেন সবসময়। আপনার মাইন্ডসেটের প্রথমে একটা পরিবর্তন আনতে হবে। যেমন আগে আপনি শুধুমাত্র জব খুঁজতেন, এখন আপনাকে খুঁজতে হবে জব প্লাস জেনারেটর। তার মানে কি? তার মানে হলো, আপনি যদি একজন ডিজাইনার হয়ে থাকেন, আপনাকে শিখতে হবে এআই দিয়ে কিভাবে আপনি আরো ভালো ডিজাইন করতে পারেন। আপনি যদি একজন লেখক হয়ে থাকেন, তাহলে আপনাকে শিখতে হবে এআই ইউজ করে কিভাবে আপনি এআই প্লাস হিউম্যান টাচ দিয়ে একটা লেখাকে আপনি সম্পাদনা করতে পারেন। আপনি যদি একজন শিক্ষক হয়ে থাকেন, তাহলে আপনাকে শিখতে হবে কিভাবে এআই ইউজ করেও আপনার স্টুডেন্ট একজন সৃজনশীল মানুষ হিসেবে, একজন ক্রিয়েটিভ থিঙ্কার হিসেবে আউটপুট দিতে পারে। এখন আপনার হাতে আসলে 2টা পথ খোলা আছে। একটা হচ্ছে এআই কে ভয় পাওয়া, যেটা আসলে আপনাকে আপনার রেলেভেন্সিটা অনেক বেশি কমিয়ে দিবে, আপনি পিছিয়ে পড়বেন, এমনকি আপনার বর্তমান কাজের অস্তিত্ব নাও থাকতে পারে। অথবা 2, এআই কে এখন থেকেই আপনার একটা টুল হিসেবে ইউজ করা। এতে করলে কি হবে, আপনি আধুনিক থাকবেন এবং বর্তমানে যা আসছে তার সাথে আপনি আপনার কাজকে রেলেভেন্ট বানাতে পারবেন, তার সাথে যুক্ত করে আরো ইমপ্রুভড হতে পারবেন। যেমন একজন ভিডিও এডিটর এখন কিন্তু শুধুমাত্র প্রিমিয়ার প্রো নিয়ে এসে বসে নাই, বরঞ্চ বিভিন্ন এআই টুল ইউজ করছে তার এডিটিংটাকে কিভাবে আরো মাস্টারি করা যায়, আরো নতুনত্ব যুক্ত করা যায়। অথবা একজন মার্কেটার শুধুমাত্র ফেসবুক অ্যাড নিয়েই পড়ে নেয়, সে এখন এআই মার্কেটিং অটোমেশন শিখছে। অথবা একজন শিক্ষার্থী এখন শুধুমাত্র বই পড়ছে না, বরঞ্চ এআই টুল ইউজ করে সে তার নোট তৈরি করছে। সত্যি বলতে আপনার প্রতিদ্বন্দ্বী এখন আর কোনো মানুষ নয়, বরঞ্চ একটা টুল। আর আপনি যদি চান, তাহলেই এই টুলের সঠিক ব্যবহার জেনে এটার মাস্টার হতে পারেন। তাই এই ভিডিওটা শেষ করে আপনি নিজেকে 3টা প্রশ্ন করবেন। নাম্বার 1, আমি এমন কি শিখছি যা আগামী 5 বছরেও টিকে থাকবে? 2, কিভাবে এআই ব্যবহার করে আমি আমার কাজকে আরো সহজ করতে পারি? এবং 3, আমি কি শুধুমাত্র চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি নাকি ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছি? তাই সত্যি কথা হচ্ছে ভাই, এখন একটা ম্যাসিভ পরিবর্তনের সময়।
এই সময়ের সাথে যদি আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন এবং অ্যাডাপ্ট করতে পারেন উইথ টুলস অ্যান্ড এভরিথিং যেটা বলছিলাম, তাহলে আপনি অবশ্যই টিকে থাকবেন এবং আপনি অনেক ইমপ্রুভ করবেন, ট্রাস্ট মি। বাট আপনি যদি অপেক্ষা করেন কারোর জন্য, যেটা হচ্ছে আপনাকে কেউ এসে শিখিয়ে দিবে, আপনার বিশ্বাস যে হয়তো আপনাকে এআই টাচ করতে পারবে না, তাহলে ভাই আপনার ভবিষ্যৎ অন্ধকার। আমি আশা করছি আপনি এই ভিডিওটি সিরিয়াসলি নিচ্ছেন এবং আসলেই যদি সিরিয়াস হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানান আপনি নিজেকে ভবিষ্যতের জন্য কিভাবে প্রস্তুত করছেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।